হ্যালো ফ্রেন্ড, ব্যাক টু মাই চ্যানেল কবিতা লাইফস্টাইল ব্লগ। তো আজকে হলো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আর কি। তো প্রথম দুটো সপ্তাহে শিবের মাথায় জল ঢালতে পারিনি। আমাদের এখানে সবাই জল ঢালে জলপেশে গিয়ে। বিশাল বিখ্যাত একটা মন্দির, প্রচুর মানে ভিড় হয়, অনেক দূর দূর থেকে ওইখানে জল ঢালতে আসে। তো আমাদের এখানে সবাই ওদিকেই যায়। তো আমার যেহেতু মেয়ে ছোট, বাড়িতে মায়ের মন্দির আছে, বাবার থান আছে, তো ভাবলাম যে দূরে গেলে তো ওখানে ভিড় ঠিড় হয়, ওখানে তো বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া যাবে না। তো বাড়িতেই আমরা জল ঢালি, বাড়িতে জল ঢেলে পাশে রাস্তার ওপাশে একটা শিব মন্দির আছে, সেখানে জল ঢালি। ঠাকুর তো একটাই, তাই না বলো? ঠাকুর কিন্তু একটাই, কিন্তু সেটাকে প্রতিষ্ঠান করেছে এক এক জায়গায়, এক এক মানে সৌন্দর্য বাড়িয়ে বাড়িয়ে কি প্রতিষ্ঠানটা করেছে আর কি। তো যাই হোক, আমাদের মন্দিরেও শিবলিঙ্গ আছে। বাড়ির থেকে তো আর বাইরেরটা বড় নয়, বাইরে আর ভিতরে আমি বলবো না, যেহেতু বাড়িতে আছে ঠাকুর একটাই, এক জায়গায় দিলেই হলো। তো এদিকে আমার ভাগ্নে সমস্তটা জোগাড় করে দিয়েছে, কারণ ওই পুজোর সমস্ত কিছু জোগাড় করে, পুজোটা ওই দেয়, বাড়ির পুজোটাও ওই দেয়। আমি রান্নাবাড়া আর মেয়েকে নিয়ে পারি না আর কি। যখন মেয়ে একটু বড় হয়ে যাবে, বুঝতে শিখবে, তখন অবশ্যই আমি পুজো দেব। বিয়ে হওয়ার আজকে এই যে সামনে নভেম্বর আসলে পরে 4 বছর হবে, এখন অবধি একদিনও আমি পুজো দিইনি, এটা সত্যি কথা। সন্ধে হয়তো 1 দিন কি 2 দিন দিয়েছি, কিন্তু পুজো দেইনি। তো এই জন্য মাঝে সাঝে দেই, কালী পুজোটা করি, বাড়িতে যখন পুজো হয় তখন সেটা আবার ঠিকই করেছি। তো যাই হোক, আর আমার মেয়ে তো তোমরা জানোই, যারা আমার ব্লগ দেখো, ভিডিও দেখো, শর্ট ভিডিও দেখো, তারা অবশ্যই জানো যে আমার মেয়ের খুব খারাপ একটা অবস্থা হয়ে গেছিলো। মায়ের এখানে মায়ের ঘটের জল খাইয়ে ঠাইয়ে, পাশের বাড়ি একটা মামা আছে, সে ঝাড়িয়ে ঝুড়িয়ে নিয়ে যাওয়ার পরে একটু সুস্থ হয়েছিল, পুরোপুরি সুস্থ হচ্ছিল না, মানে স্বাভাবিক হয়েছিল আর কি। তাই আমার বর মানসিক করেছিল যে ওর হাত দিয়েই শিবের মাথায় জল ঢালবে। তো সেটাই আমি দিচ্ছি। এই দেখো, আমার মেয়ে সুন্দর মাথায় জল ঢেলে তারপরে বেলপাতা ফুল টুল দিয়ে পুজো করছে, খুব সুন্দরভাবেই করছে ও। প্রথমে করতে চাইছিল না, তা আমি ভাগনাকে বললাম যে তুই কর, তাহলে তোকে দেখে একাই যাবে। তো ঠিকই তাই হলো, নিজেই গিয়েছে জল দেওয়ার জন্য। তো যাই হোক, এখন আমিও একটু ফুল জল দিয়ে দিচ্ছি, 5 রকমের ফল আর একটু মিষ্টি আনা হয়েছিল, তাই দিয়ে পুজো দেওয়া হলো। এখানে পুজো সেরে আবার যাব, মানে হাই রোডের ওখানে একটা মন্দির আছে, সেটাও দেখাচ্ছি তোমাদের একটু পরেই। সেখানে চলে যাব মেয়ে, আমি আর আমার ভাগ্নে। জলপেশে গেলে যেতে পারতাম, কিন্তু এত ভিড় ওখানে। আমাদের পাশের বাড়ি এক দিদি হয়, ভাইয়ের বউ হয়, সে তারা গিয়েছিল, তারা বলে জল ঢালতেই পারেনি, বাইরে রাস্তায় জল ঢেলে চলে এসছে গেটের সামনে। কী করবে বলে, এত ভিড়। 6টার সময় পরের দিন সকালবেলা এসছে, জল ঢালতে পারেনি, খুব মন খারাপ আর কি। বললো যে আমি যদি 2 দিনও দাঁড়া থাকতাম তবুও আমি জল ঢালতে পারতাম না, এরকম খারাপ অবস্থা। তো তারপরে চলে গেলাম রাস্তার ধারের মন্দিরটা। দেখো ঠাকুরটা কি সুন্দর দেখতে, এটা সিমেন্টের ঠাকুর। এখানেও প্রত্যেক বছর ফাল্গুন মাসেই পুজোটা হয়, ফাল্গুনের শেষ দিনে একদম। আর তাই এখানে এসে একটু জল ঢল দিয়ে মন্দিরটাকে ধুয়ে নিচ্ছি। অনেক মানুষে পুজো দিয়ে দিয়েছে আগেই। তো আমরা কটার দিকে, তখন বাজে 1টা নাগাদ, তখন গিয়েছি বাড়িতে পুজো সেরে তারপরে গেলাম। তো এখানেও আমার মেয়ে মানে জল টল ঢাললো, আমিও দিলাম, সব কিছু করলাম, প্রসাদ টসাদ দিলাম। এখানে আবার আগের দিন খিচুড়ি খাওয়ানো হয়েছে, রবিবার দিন। পরের দিন যারা যারা আর কি শিবরাত্রি করবে সোমবার দিন, তারা জল টল ঢেলে, তোমাদের মানে সেই আওয়াজটা শোনাতে পারলাম না ভয়েস ওভারটা দেওয়ার জন্য, সেটা বন্ধই করে দিয়েছি। আমিও দেখো যে ঘটে একটু সিঁদুর টিঁদুর লাগিয়ে দিচ্ছি, মানে বক্স বাজছিল, খিচুড়ি দেওয়া হচ্ছিলো। আমার পাশের বাড়ির বৌদিটাই এসব করেছে, পাড়ারই কতগুলো বাচ্চা চাল তুলে খিচুড়ি খাইয়েছে, যারা বলে বম যাচ্ছে আর কি তাদেরকে।
এটা একটা পুণ্যের কাজ, যারা নাকি বাড়িতে বসে আছো আর কি, বাড়িতে বসে থেকে করছো, তারা এতটুকু তো করাই যায় তাদের জন্য। তারা এত দূর থেকে এসছে জল ঢালার জন্য, আমরা কি একটু করতে পারি না? তো ওরা সেই পুণ্যের কাজটা করেছে আগের দিন রাত্রেবেলা। আমরা পরের দিন সোমবার দিন গিয়েছি জল ঢালতে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যাবো, কিন্তু আজকে ফাইনালি জলটা ঢেলেই ফেললাম। খুব ভালো লাগছে। দেখো আমি লাল পাড় সাদা শাড়ি পরেছি। পুজো দিতে গেলে পরে এই লাল পাড় গলদের শাড়িটা না পরলে ভালোই লাগে না। দেখো আমার মেয়ে কত সুন্দর করে পুজো দিচ্ছে। খুব সুন্দর লাগলো, ভালো লাগলো পুজোটা দিয়ে। আজকে নিরামিষই খাওয়া হয়েছে। বাড়িতে রান্নাবাড়া করে তারপরে সব কিছু সেরে তারপরে গিয়েছি। অনেকটাই লেট হয়ে গেছে। যাই হোক, দিতে পেরেছি, এটাই অনেক। আমাদের সংসারে অনেক রকম কাজ থাকে, সেগুলো না সেরে গেলে তো আর হয় না। যারা নাকি সংসার করো শ্বশুর শাশুড়ি, তারা ঠিকই বুঝতে পারবে। তো এখানে চলে এসেছি, বাড়িতে চলে আসলাম, জামা কাপড় বদলে নিলাম। আর আসার সময় বললাম না খিচুড়ি খাইছি, সেই খিচুড়ি নিয়ে এসেছি। তো দেখতে থাকো আমার ভিডিও, দেখা হবে পরের ভিডিও।